নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। তো সেই শোনাইন, দেখুন মডেল নাম্বার SC5025, খুব পুরনো মডেল। ওদের প্রথমকার সেট, প্রচুর প্রচুর পুরনো সেট। তা তখন ওয়ারিংও এত উন্নত হয়নি। তো এটা আপনারা যারা ফার্স্ট পার্ট দেখেছেন তাদের তো এটা খুব সুবিধা হবে। আমি কথা দিয়েছিলাম যে সেটটা রেডি হয়ে গেলে আপনাদের কাছে আসবো, কী কী ফল্ট পেয়েছিলাম সেটা বলার জন্য। আর যেটা আপনারা ফার্স্ট পার্ট না দেখেছেন তাহলে টেক বাংলা ডিজি শপ নামে সার্চ করলেই আপনারা এই ভিডিওটা দেখতে পেয়ে যাবেন। টেক বাংলা বাই ডিজি শপ, তাহলে ফার্স্ট পার্টটা দেখতে পাবেন। আচ্ছা, এবারে আসছি মূল কথায়। এইখানে যে ট্রানজিস্টারগুলো আমি বলেছিলাম যে 5296, এটা মেইন যে ট্রানজিস্টারটা 5296, এটা 5296। আর নিচে যেটা হচ্ছে পিএনপি আছে সেটা হচ্ছে 2N6017। তো সেই 6017 আর 2N5296 এই যে ভদ্রলোক আগে কাজ করেছিল সব উল্টোপাল্টা করে ফেলেছিল, গুলিয়ে ফেলেছিল কোথায় কোনটা লাগবে। সেই একই কথা, পিসিবিতে যদি ডাইরেক্ট লাগানো থাকতো হয়তো গোলাবার সম্ভাবনা কম ছিল, কিন্তু এক্ষেত্রে যেহেতু ওয়্যার দিয়ে কানেকশান, এই ওয়্যার দিয়ে কানেকশান বলেই গুলিয়ে ফেলেছিল। তো প্রথমত উল্টো লাগাবার জন্য ট্রানজিস্টারগুলো খারাপ হয়ে গেছিলো। তো ট্রানজিস্টারগুলো উল্টো লাগাবার জন্য মানে যেখানে 5296 লাগবে সেখানে হয়তো 6107 লাগিয়ে দিয়েছে, এরকম মানে উল্টো পাল্টা। মানে এটা তো একটা চ্যানেল একটা পেয়ার থাকবে, এটা একটা চ্যানেল একটা পেয়ার থাকলো। আর এর এই যে অংশটা, এর ড্রাইভার SK100 SL100 SK100 SL100। তো যাক গিয়ে সেইভাবে আমি ট্রানজিস্টারগুলো সার্কিট, এর আগের দিন সার্কিট দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা কোনটায় নেগেটিভ ভোল্টেজ যাবে কোনটায় পজিটিভ ভোল্টেজ যাবে, সেই অনুসারে আমাকে ট্রানজিস্টারগুলো দেখে দেখে লাগাতে হচ্ছে। এইটা একটা পেয়ার একটা চ্যানেল, এটা একটা পেয়ার একটা চ্যানেল। তার ড্রাইভারের এইখানে যে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম যে এইগুলো হচ্ছে ওই কালেক্টার আর হচ্ছে এমিটার এর যে রেজিস্ট্যান্সগুলো থাকে কম, খুবই কম অংশের বেশি ভ্যালু। এখানে ছিল 0.033 ওহমস। এইটা হ্যাঁ 3 ওয়াট থেকে 5 ওয়াট হবে। আমিও এখানে 5 ওয়াট লাগিয়েছি, এখানে লাগিয়েছি 0.25 ওহমস দুটো লাগিয়েছি। এই দুটোই খারাপ ছিল, এখানে এটা খারাপ ছিল না, এখানে দুটো ক্যাপাসিটার খারাপ ছিল। আর এইখানে একটা BD139 লাগিয়েছি, ওটা খারাপ ছিল। আর ফিউজগুলো চেঞ্জ করেছি, খুব ভালো মানেরই ফিউজ লাগিয়েছি। আর কিছু এইবারে দেখাচ্ছি প্রি অ্যাম্প্লিফায়ারে প্রবলেম ছিল। একটা চ্যানেলের প্রি অ্যাম্প্লিফায়ার প্রচণ্ড প্রবলেম ছিল। যেমন প্রত্যেকটা ট্রানজিস্টারই আমাকে চেঞ্জ করতে হয়েছে, একটা দুটো তিনটে, এইগুলো হচ্ছে কিন্তু বেস টেবিলের কাজ করিয়েছে। এই তিনটে ট্রানজিস্টার চেঞ্জ করেছি। আর এই দুটো আছে একটা চ্যানেলের ফোনও। আর এখানেও যে ভোল্টেজটা আসবে, এর কালেক্টার ভোল্টেজ আসবে হচ্ছে আপনার 24 ভোল্ট। এইখান থেকে যে অক্স থেকে হয়ে এইখানে ভোল্টেজটা হলো প্রায় 30-35 ভোল্ট মতো। এবং সেটা এই ছোট্ট একটা ট্রানজিস্টার দিয়ে আর ডায়ার দিয়ে এখানে কী করলো, ওইটাকে স্টেপ ডাউন করলো, স্টেপ ডাউন। এবং এই যে স্টেপ ডাউন করেছে, আমার মতো এখানে বড় ট্রানজিস্টার দেওয়া উচিত ছিল। যাক গিয়ে ট্রানজিস্টারটা কিন্তু খুব একটা গরমও হচ্ছে না, বড় ট্রানজিস্টার দিলে ভালো হতো। তো এইখান থেকে সেই স্টেপ ডাউন 24 ভোল্ট হলো, 24 ভোল্ট হয়ে এখানে আসলো। এখানে এসে এই একটা বেস টেবিল এবং ফোনো সার্কিটে গেল। আর ওই 24 ভোল্টটা টপকে আবার এই একটা বেস টেবিল, ওই 24 ভোল্টটা গেল। তো এইখানে 24 ভোল্টটা খুব হচ্ছিল, ড্রপ হচ্ছিল। তারপর আমি খুলে দেখলাম প্রত্যেকটা ট্রানজিস্টারই এমিটার টু কালেক্টার শর্ট দেখাচ্ছে। এমিটার টু কালেক্টার বেস থেকে মাপলে কিন্তু ঠিকই দেখাচ্ছিল, কিন্তু এমিটার টু কালেক্টার আপনাদের দেখতে হবে। তো এইটা পাল্টেছি এবং এটাকেও পাল্টাতে হয়েছে। করার পরে আর কিছু ওয়্যারিং, আমি আর সব ওয়্যার খুললাম না। এইখানে সব ওয়্যারিংগুলো বাইন্ডিং করা আছে। তো এই একটা ওয়্যারিং এই একটা ওয়্যারিং সব বাইন্ডিং করা আছে। তো আমি কালার দেখে দেখলাম
কিছু যেমন ধরুন এইখানে যেমন ইয়েলো তারটা আর অরেঞ্জ তারটা একদম সোজা এই সুইচে এসছে, এই যে স্টিরিও সুইচে এসছে, এই স্টিরিও মনো সুইচ বলতে পারেন। তো এই সুইচে গিয়ে আবার এখান থেকে টপকে এই সুইচটা এসছে। তো তার তো আমি কন্টিনিউটি পাবো মিটারে, সেই কন্টিনিউটি কিন্তু পাচ্ছিলাম না। লাস্টে আমি করলাম কি, যে এত বাইন্ডিংটা খুলবো, তো আমি এখান থেকে সোজাসুজি দুটো তার নিয়ে, ওদেরই সার্কিট অনুযায়ী দুটো তার নিয়ে একদম যেরম ওদের কানেকশান ছিল সেরকম করলাম। আর আগের পুরনো দুটো তার ওখান থেকে গোড়া থেকে ডিসোল্ভ করে দিয়েছি, দিতে একদম ওকে হয়ে গেছে। এখন সেটি বাজছে, এই ভলিউম, বেস, এই বেস, টেবিল, দুটো চ্যানেলই বাজছে, কোনো ব্যাপার না। আর এখান থেকে আমি স্পিকার কানেকশান বার করেছি, কারণ কি এটা ব্যানার টাইপের কানেক্টার আছে। তো ভদ্রলোককে বলেছিলাম নর্মাল যেরকম আমাদের লাল কালো পেয়ার হয় স্পিকার কানেক্টার সেরকম লাগাতে, আমি যে লাগিয়েও থাকি এই ধরনের সেটে। তো উনি বললেন থাক, আমার কাছে ব্যানার কানেক্টার আছে, আমি লাগিয়ে নেবো। তো ওতে আর আমি মাথা মারিনি। যাক গিয়ে এই ধরনের এখানেও টুকটাক কিছু কন্ডেন্সারও চেঞ্জ করতে হয়েছে আমাকে, এই যে একটা দুটো, এখানে একটা তিনটে, এইগুলো যেগুলো উল্টো লাগানো আছে না, উল্টোভাবে, এগুলো অরিজিনালি সোনালি এই সেটে এইভাবেই লাগায়, এটা এইগুলো সব অরিজিনালি লাগানো আছে, এইগুলো সব ওইভাবেই লাগানো আছে। আর এই সাইডের পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ওই ট্রানজিস্টারগুলো খুব নড়ছিল বলে নিচে কিছু ট্রাক ফয়েল ছিল, ট্রাকগুলো কেটে গেছিলো আর কি, পিসিবি ট্রাক, তো কপার ট্রাক বলে। তো ওই ট্রাকগুলোকে আবার রিসোল্ড করতে হয়েছে আমাকে, করার পরে সেটা মোটামুটি ভালোই দাঁড়িয়েছে আর কি। তো আমি বলছি যে এই ধরনের এত পুরনো সেট আপনার সস্তায় পেলে হুটহাট করে কিনে ফেলবেন না। আগে কাছাকাছি কেউ যদি ভালো আপনার এই ইলেকট্রনিক্স জানা সম্পর্কে কোনো বন্ধু থাকে, তেনাকে দেখিয়ে নেবেন অবশ্যই, নাহলে লোভে পড়ে খুব পুরনো সেট। আর এইসব সার্ভিসিংও মানে এত ওয়ারিং, কোন তার কোথায় গেছে না গেছে, মানে নতুনদের পক্ষে তো ঘাবড়ে যাওয়ারই কথা। আমরা যেহেতু এত বছর ধরে কাজ করছি, তাই আমাদের পক্ষে ট্রাক টু ট্রাক আমরা স্টেপ বাই স্টেপ যেতে যেতে আমাদের মুখস্থ হয়ে গেছে যে কোনটা কোন জায়গায় যাবে, কোনটা কোন জায়গায় যাবে না, সেইভাবেই করেছি। না হলে এত পুরনো সেট আপনাদের না কেনাই ভালো। এর থেকে এই দামে আপনি আর কিছু টাকা পয়সা খরচা করলে আপনি নতুন ফার্স্ট ক্লাস সেট আমি বানিয়ে দেবো, বা আমার মতো কত বন্ধু আছে আপনাদেরকে বানিয়ে দেবে। এত পুরনো সেট ওই খালি সোনারায়ণ বলেই, এখন কত ভালো ভালো সার্কিট বেরিয়ে গেছে, কত ভালো ভালো সার্কিট আমরা নিজেরা তৈরি করি, তাতে এর থেকে অনেক ভালো সেট তৈরি হতে পারে, অনেক ভালো আউটপুট হতে পারে। যাক গিয়ে আজ এটুকুই থাকলো। আপনারা প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। জয় হিন্দ, বন্দে মাতরম।